আমার যখন দুঃখ হয়, আমার যখন বেদনা হয়, আমার এরকমও ছবি আছে যেটা আমি শুধু চোখের পানি দিয়ে এঁকেছি এবং আঁকতে আঁকতে হয়তো আঁকতে চাচ্ছি একটা গাছ, শেষ পর্যন্ত আঁকলাম একটা হয়তো কাক। ওই কবিতাটা আমি লিখেছিলাম, আমি তখন দেশের বাইরে ছিলাম এবং আমার রাতের বেলা, রাত 3টার দিকে হবে, 3টা-4টার দিকে, ভোরবেলায় আর কি, আমার খুব গা কাঁপানো জ্বর ছিল। তো দেশের বাইরে ছিলাম এবং আমি একা ছিলাম আমার রুমে। তো আমি খুব মিস করছিলাম যে আমার মা বাবা, মানে কাছের মানুষ, রাইট, যে আমার কাছের মানুষরা যদি কেউ থাকতো, এখন আম্মু যদি থাকতো, যেহেতু আমি দেশে ছিলাম না তখন মনে হচ্ছিল যে আম্মু যদি থাকতো, তখন হয়তো আম্মু পাশে চলে আসতো, খাবার খাওয়াতো। বাসায় তো আমরা যেটা করি, এই পানি নিয়ে আসে, চা নিয়ে আসো, মানে এই যে সেবাটা। তো আমি যেহেতু দেশের বাইরে ছিলাম, একদম একা ছিলাম এবং আমি অসুস্থ ছিলাম, রাতের বেলা খুব কষ্ট হচ্ছিল একা একা, তখন ওই কবিতাটা লিখেছি। এবং আমার তখন 103 জ্বর, রাতের বেলা একা একা। হ্যাঁ, আমি এই ধরনের সিচুয়েশন, আমার যখন দুঃখ হয়, আমার যখন বেদনা হয়, তখন আমি আসলে কবিতা লিখি। আমার এরকমও ছবি আছে যেটা আমি শুধু চোখের পানি দিয়ে এঁকেছি, কোনো পানি ইউজ করিনি। তো আমি একটু পাগল আছি, মানে আমার মনে হয় যে আমি বেদনা আমার সবচেয়ে বড় শক্তি। আমি যখন অনেক কষ্টে থাকি তখন আমার ছবি আঁকতে ভালো লাগে, আমার লিখতে ভালো লাগে। এই যে আপনার মাথায় একটা চিন্তা আসে যে আচ্ছা কিভাবে, এই চিন্তাটা যে আসে, এটাই আমি বলবো আমার সার্থকতা একজন শিল্পী হিসেবে। কারণ যদি আমার কোনো পেইন্টিং দেখে, এই যে আপনি বললেন আমার চিন্তা আসে, আচ্ছা এটা আপু কোত্থেকে এঁকেছে বা কেন, কি বুঝাতে চেয়েছে, একজন শিল্পীর কাজ আমি এটাই মনে করি যে তার চিন্তার জগৎকে মানে অন্য জায়গায় নিয়ে যাবে, তাকে চিন্তা করতে বাধ্য করবে। এটা যদি আমার ছবি আঁকায় আপনাকে বাধ্য করে, তাহলে আমি তো অবশ্যই লাকি মনে করব নিজেকে। আমি আসলে জানি না, আমার যখন ইচ্ছে করে তখন আমি আঁকি এবং আঁকতে আঁকতে হয়তো আঁকতে চাচ্ছি একটা গাছ, শেষ পর্যন্ত আঁকলাম একটা হয়তো কাক। ঠিক আছে, তো এরকম হয় আসলে, প্ল্যান করে কখনো ছবি আঁকা লেখালেখি হয় না আমার ক্ষেত্রে, অনেকের হতে পারে, আমার ক্ষেত্রে না।